যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। ভাবির সাথে তোমার ব্যাপারে কথা বলছি। কি কইলো আমার ব্যাপারে? কইলো তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি বিয়া করো, বিয়া করা সংসারীও। তাহলে তো তোমার তরফ থেকে আর কোনো বাধাই থাকলো না, তাই না বুঝলো? নিজের বাসায় আমার পুরো ডুবাই দিচ্ছে। না ভাই, কি যে কোন না, আমি কার লোক না কার লোক আপনি কোন? আমি আপনার লোক কিনা? আমি যদি ধরা পড়তাম আর পুলিশ যদি আমার পাশার মধ্যে দুইটা বাড়ি তো ঠাস করে না আপনার নাম কয়ে ফেলাইতাম আমি। আরে বিশাল বড় ঝামেলা বুঝছে সাদিক মহাজন। মহাজন তাহলে তো খুবই ভালো, টাকা থাকলে তো লাইফ সেট, তাই না? এই ওই যে ওই সবুজ সুতা আর ওই যে ওই লাল সুতা, এই দুইটা আগে ঠিক কর, এই দুইটা আমারে দে। লালটা দিলে এখানে হচ্ছে আসছে। হ্যাঁ কারু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, বসো। ভাইয়া কিন্তু বাড়িতে নাই। আমি কি জানি না? আমি কি ওই জন্য আসছি নাকি? আমি তো আইছি এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করতে। বাবা তুই দেখি অনেক বড় অফিসার হয়ে গেছস। আচ্ছা, কাল রাতে কইছিলা তুমি? কেন, ওই কিছু শুনছো নাকি? কিছু কিছু শুনছি। আচ্ছা, তোমরা যেহেতু শুনছো কিন্তু আসল সত্য ঘটনাটা শুনতে পারো নাই। আসল ঘটনাটা হচ্ছে এখন আমি কইতেছি। ঘটনা হয়েছে কালকে রাতে। এমন ঘুটঘুটে অন্ধকার, মনে করো নিজের পা নিজে চোখে দেখতেছি না। দক্ষিণের বন, মনে করো বাতাস এমন অবস্থা, বাতাস নিজে নিঃশ্বাস নিতে ভয় পাইতেছে। ও মাই গড! আরে গড খালি তোমার একার না, গড সবারই। শোনো, আমি মানে আমগো টিম মানে ভাইরাল ভাই, নয়ন ভাই, আমরা মিলে একটা নিখুঁত প্ল্যান করে একটা জায়গায় আমরা পজিশন নিছি। তোরা কি আসলেই গেছিলি? আপা শুধু কি গেছি, মিশন সফল করে আইছি। কি কমু, একদিকে ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে মাল নামতেছে। মাল আনতেছে। পাচারকারীরা মনে করতেছে আজকে গো মিশন সাকসেস হইব। সাকসেস হইব। ঠিক সেই সময় নয়ন ভাই কইতেছে, নয়ন ভাই কইতেছে এরকম করে কয়নি, নয়ন ভাই কইতেছে ধাপ ধাপ। ধারে ধাপ মানে কি? ধাপ মানে ধর, মানে অ্যাটাক। আমরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করছি। মানে ধর। আল্লাহ, আসলে তোমার তো কোনো কিছু বিশ্বাস করেন জানে। একজন ভাবছে কি জানো, আমি পুলিশ অফিসার, ও আমার দিয়ে দিছে দৌড়। কিরে তুই এমনি কম কিসের? আইসো না আপা, শোনো, দুইজন রে হাতে নাতে ধরছি, একদম মনে করো জাগাই কট, সাথে চোরাচালানের মাল। কিন্তু তোমাকে যদি কিছু হইতো? এটা কোনো কথা বললা? দেশের জন্য, এই গ্রামের জন্য, এই ছোটখাটো রিস্ক যদি না নিতে পারি তাহলে আমি কিসের হ্যাকারু? এটা তো নিতেই হইব। ওরে বাবা, চমৎকার ডায়লগ, তালিয়া তালিয়া। তবে একটা কথা কই, এই মিশনের সবচেয়ে বড় অবদান হচ্ছে নয়ন ভাই। কারণ নয়ন ভাই এমন নিখুঁত ভাবে প্ল্যান করছে, কেডা কই থাকবে, কেমনে অ্যাটাক হইবে, সবকিছু নয়ন ভাই সব করা। চোরাচালানকারীরা কোন দিক দিয়ে আইব, কখন ওগো অ্যাটাক করতে হইব, পুরা বিষয়টা নয়ন ভাই একটা শখ করে সাংঘাতিক ভাবে একটা নিখুঁত প্ল্যান করছে। শেষ পর্যন্ত কি কেউ ধরা পড়ছে? না আপা, এটাই তো আফসোস। হ্যাঁ রে। মানে আরে বুঝলা না, মানে পালের গুদা, বড় রাঘব বলটারে ধরতে পারি নাই, যাগুলো ধরছি সেটা চুনো পুটি। কিন্তু সমস্যা নাই,
ধরে ওই দুটারে পুলিশে দিছি। আর এসআই বিদ্যুৎ, সে তো একটা আগুন। ওয়াও, জোশ। তবে একটা কথা, বিদ্যুৎ পুলিশে দেখে আমার মনে হয়েছে সে তো মানুষ না, ওটা এক্সরে মেশিন। ওই দুটারে খালি দেখবো, গড় গড় করে পেটের থেকে যা কিছু আছে সব বাইর করে ফেলবো। বিদ্যুৎ সাহেব এমন। ও তার গলায় জানি গর্বের সুর বাজতেছে। কি হয়েছে? না কিছু হয়নি, এমনি কইলাম। শোনো, আসলে খেলাটা তো এখন শুরু হয়নি, ওটা বড় মাছ ধরার পালা। ওরে বাবা রে। না, আমি তো আছি এলাকার সাইবার মানে ফিল্ড স্পেশালিস্ট হিসাবে, তো আমি আছি। মানে হ্যাক তো আমার নাম কি হ্যাকার এমনি হয়েছে? হ্যাঁ এমনি হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যে কারো আমি হ্যাক করে বের করে ফেলতে, এবং এটা আমি ঠিকই হ্যাক করে বের করে ফেলবো। वाह वाह क्या बात है, क्या बात है। तालियां तालियां हैकरों के लिए तालियां। সামিয়া, তুই কি নিয়ে এত টেনশন করতেছিস? সে কখন থেকে দেখতেছি কেমন অস্থির অস্থির। মা, তোমার একটা কথা জিগাই। হ জিগা। তুমি কি তানহার ব্যাপারে সব জানো? তানার ব্যাপারে কি? ধরো যে তানহা কই যায়, কার কাছে যায়, কি করে, সব কিছু। তুই কি কইতাছিস? খোলাখুলি কত। মা মা আরে মা মা কইতাছিস কেন? কি হইছে ক না। মা, তানহার মারুফ। তানহার মারুফ? মারুফ মানে বাস্তু চেয়ারম্যানের পোলা? হ, ওরা একে অপরকে ভালোবাসে। কি কইলি তুই? হ মা, বেশ কিছুদিন ধরে ওরা নাকি কথা কইতো, লুকায় লুকায় দেখা করতো। তানহা আজকে আমার এই কথাগুলো কইছে। এটা আবার কবে হইল? মা, আমার না খুব ভয় লাগতেছে। এর মধ্যে মারুফ নিখোঁজ হয়েছে। পুলিশ যদি তদন্ত করতে গিয়া এই বিষয়টা জানাজানি হয়, আর বাবা যদি এটা শুনে ফেলে। মারুফের কিডন্যাপের ব্যাপারে শুনছি, কিন্তু এই সম্পর্কের ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। মা মা, আমি তো ভাবতেছি দুই চেয়ারম্যানের ঝামেলার মধ্যে যদি তানহার বিষয়টা ঢুকে যায়, আর যদি তানহারে কোনো দোষ দেয়। এই বয়সের পোলা পানো না, প্রেম ভালোবাসা কইরা আগুনের মধ্যে পা যায়। মা, তানহা না খুব ভয় পাইছে। বাইরে থেকে শক্ত দেখালেও ভিতরে ভিতরে অনেক ভয় পাইতেছে। পাওনেরই কথা। তুই কি এই বিষয়টা আর কাউরে কইছস? না মা, কিন্তু কিছু তো একটা করা দরকার। আয়। তোমরা কি কইতেছিলা? আমারে দেখাই থাইমা গেলা? কিছু না খালা। এই কিছু না কথাটাই সবচেয়ে সন্দেহজনক। কও না, কি কইতে গিয়ে থাইমা গেলা? আরে তুই তো জানোস না, বড় একটা ঘটনা ঘটে গেছে। বাচ্চু চেয়ারম্যানের পোলা মারুফ, ও নাকি কিডন্যাপ হয়েছে। কি কও? মারুফ কিডন্যাপ? হ্যাঁ, বাজারে সবাই তো এটাই কইতেছে। ও আল্লাহ, তাহলে তো এলাকার অবস্থা আরো খারাপ হইব।
ব্যাপার, তুমি এমন ভয় পাইতেছো কেন? ডরাইতেছি মানে? তোমার চোখ মুখ দেখেই বোঝা যাইতেছে তুমি যে ডরাইতেছো। আরে ও নরম মাইয়া না, কিডন্যাপের কথা শুনে ভয় পাইতাছে। তুমি কি কিছু জানো? না তো। মিথ্যা কথা কইও না, তোমার আমি ছোটবেলা থেকে খুব ভালো করে চিনি। খালা, সব সময় তুমি এরকম গোয়েন্দাগিরি করো কেন? গোয়েন্দাগিরি না, বোঝার চেষ্টা করতেছি। তোমার আচরণ আমার কাছে ভালো লাগতেছে না। আমি কি অপরাধী? আমি তো এই কথা কই নাই। এই তোরা আবার শুরু করিস না তো। না আপা, আমি খালি এটা কইতে চাইতেছি যে আমার মনে হইতেছে সামিহা কিছু জানে। আমি কইলাম তো আমি কিছু জানি না। সবাইকে সন্দেহ করাটা না বন্ধ করো। তুমি যে এমনি ভয় পাইতেছো, সন্দেহ তো জাগবই। ভয় পেলে কি মানুষ অপরাধী হয়ে যায়? আর তোর থাম না, এখন ঝগড়া করানোর সময় না। গ্রামের যে অবস্থা কখন কি হয়ে যায়। আমার সন্দেহটা তুমি আরো বাড়ায় দিলা সামিহা। আমি এটা শেষ দেখেছি। বলো তা না, কি বলবা? না ভাই, করুন্তি ভাই, আমি প্রথমে তোমাদের একটা কথা বলতে চাই। ভাই, আমি সরি সেদিনের জন্য। আমার আমার না আসলে এমনি তোমাদের এতগুলা কথা শোনানো ঠিক হয় নাই। এখন এই কথা কইতে আইছো? এখন মানুষ হারায় গেলে মনের ভিতরে দয়া লাগে না? তোমরা চাইলে আমার গালি দাও, শাস্তি দাও, যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ একটা কথা বিশ্বাস করো, আমি মারুফের নিয়ে কখনোই খারাপ কিছু ভাবি নাই। তাহলে সেদিন কই আসিলা? মারুফ তো তোমার জন্য নদী পাড়ে গেছিল। মানে কি বলতেছো তোমরা? আমি কেন একা একা নদীর পাড়ে যাব? আমি তো সেদিন দেখা করতে আসতে পারি নাই। আমি গেলে তো মারুফের সাথেই যাব, তাই না? আমি কেন নদীর পাড়ে একা একা যাব? আমি সেদিন মারুফের সাথে দেখা করতে যাইতেছিলাম, তখন তখন সেদিন হঠাৎ কোথায় বাবার সাথে দেখা হয়ে গেল। আর ওনার সাথে আমার রিক্সায় উঠতে হইলো। আমার আর কোনো মানা করার মতন উপায় ছিল না। মানে নদীর পারে তুমি আগে চলে যাও নাই? তাহলে তুমি আগে না গেলে সে কি যাইতো? উত্তর দাও। আল্লাহ, মারুফের কসম লাগে, আমি জানতামই না সে আমার রেখা নদীর পাড়ে গেছে। আমি যদি জানতাম, আমি নিজেরে মায়েরা বলতাম, ওরে আমি একা থাকতাম না। তুমি সত্যি কইতাছো? এটা নাটক না তো আবার? তুমি কি ভাবো আমি এতটুকু নিচে নামতে পারি? মারুফ আমার যতটুকু ভালোবাসে তার থেকে আমি কিছু একটু কম বাসি না। কিন্তু জীবন মাঝে যে মারুফরে ফোন দিয়ে কইলো তুমি নাকি আগেই সারপ্রাইজ দেওয়ার জন্য নদীতে চলে গেছো, আর সেই কথা শুনেই তো মারুফ তাড়াহুড়া করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে গেল। কি বলতেছো তোমরা? জীবন মাসে এই কথা বলছে? আমি তো রহস্যের গন্ধ পাইতেছি। আর কত দূর দিব? আমার পোলা গায়েব হয়ে গেছে, আমরা বসে থাকুক? ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, এর পিছনে বড় ধরনের কোনো খেলা আছে। আমরা চুপ করে বসে থাকলে ওরারও মাথায় উঠে বসবো। এত বড় অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না চাচা। এর তো বাবা আজকেই দিতে হইব। থামো সবাই। চাচা, একটু ঠান্ডা মাথা ভাবেন। এখন মাথা গরম করে কিছু করলে বিপদ আর বাড়তে পারে। ঠান্ডা? তোরে ঠান্ডা থাকতে করলে তুই ঠান্ডা থাকবি? তোর নিজের ভাই গায়ে বলে? আমি বুঝতেছি চাচা, কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি হামলা। প্রমাণ এসব বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। আর কেউ না, এই কাজ আজমুল্লাহ করছে। ওই লোক আগেও বেজাল করছে, এবার সীমা অতিক্রম করছে। আমরা তার এলাকায় যাই, তার উচিত জবাব দিল। চোখের বদলে চোখ। চাচা, আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করে দেখেন।
এটা যদি কারো ফাঁদ হয় আমগো দুই পক্ষের মধ্যে মারামারি লাগাই দেওয়ার জন্য। হইতে পারে, কিন্তু এই ভাব পাচ্ছি কারা? ওই আজমুল্লাহ আর আজমুল্লাহ লোকেরা। তাহলে শোনো সবাই, এটা খালি মারুফের কিডন্যাপ না, এর পিছনে বড় কোনো চক্র আছে যারা আমাকে এই গ্রাম দখল করতে চায়, আমাকে ভয় দেখাইতে চায়। আমরা ভয় পাই না। বীর পালন হ্যাঁ বলছে সব। তাহলে সবাই প্রস্তুতি নাও, আমরা আর চুপ থাকুম না। লোক নামান, নদীর পার, গঞ্জ, হাটে মাঠে সব জায়গায় খোঁজেন। চাচা আমি অলরেডি লোকজনকে লাগাই দিছি, তারা কয়েকজন অলরেডি জায়গা মতো রওনা দিছে। শুধু খোঁজ না, যদি আমরা মারুফরে না পাই তাইলে ওই আজমল্লার এলাকায় ঢুকুম, ওর ঘর বাড়ি সব ভাঙে ছিল জ্বালায় তৎপত করে দেব। চাচা যদি পুলিশ এসে পড়ে তখন যদি তারা সব বুঝে ফেলে? পুলিশের ক্লাস পুলিশ করব, আমাকে কাজ আমরা করুম। যারা আমার মারুফের গায়ে হাত তুলছে তাকে বাড়ি করে আমি জ্বালায় দেব। কথা কি সত্য? হ্যাঁ চাচা, বাচ্চু চেয়ারম্যান লোকজন জড়া করতেছে, যে কোনো সময় আমাদের এখানে হামলা করতে পারে। চাচা, বাজারের মধ্যে থেকে আসার সময় নিজের কানে শুনছি ওদের দলের ভিতরে বাইরের লোকজনও আছে। বাচ্চুর এত বড় সাহস! ও কি ভাবছে ওরা আসবো আর আমরা ভয়ে হাতে চুরি করে বসে থাকুন? আজমল রে ও চিনে নাই। ভয় পাইলে হইব না চাচা, আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হইব। কেউ তোমরা আগে হাত তুলবে না, কিন্তু ওরা যদি বেশি শক্তি দেখাইতে যায় তাইলে তাকে থেকে বেশি শক্তি ফিরিয়ে দিতে হইব। পারবে না তোমরা? অবশ্যই আমরা চাচা, তাহলে আমরা সবাই গ্রামের লোকজন খবর দেই, আমরা সবাই একসাথে হই। হ্যাঁ, সবারই খবর দে, যারা যারা আমারে মানে তাকে সবারই খবর দে। ওরা তো কইতাছে আমরা নাকি মারুফরে কিডন্যাপ করছি। শুনছেন চাচা, এটা কত বড় অপবাদ! অপরাধ করে যুদ্ধ লাগাইতে চাই, বুঝছ না? আমরাও কিন্তু শুনতে না। চাচা, জিনিসপত্র আরো জোগাড় করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে চাইতেছি না, নিজেকে রক্ষা করতে চাইতেছি। চাচা একটা কথা মনে রাখেন, আমরা আছি। বাচ্চু, তুই আগুন দেখছস, আগুনের ফুল কি দেখছ নাই? এইবার তুই সেটাও দেখবি। তোমার বাবার সাথে তোমাকে রিকশায় উঠতে হইলো, কিন্তু তুমি তো এটাও জানতে তোমার জন্য মারুফ অপেক্ষা করতেছে। তুমি তার একটা ফোন অথবা টেক্সট করতে পারতে যে তুমি সেখানে যাইবে না, আর সেটা জানার পরে মারুফ নিশ্চয়ই তোমার জন্য দৌড়ে সেখানে যাইতো না। আরে বাবা, আমি তোরে টেক্সট করতে চাইছিলাম ওই অবস্থায়। আমি যখনই ফোনটা বাইরে করে টেক্সট করবো তখনই বাবা একটা কাজের কথা বলে আমার কাছে ফোনটা নিয়ে নেয়। জমি নিয়ে কথা বলতেছিল অনেক লম্বা সময় ধরে। না আমি তখন কি করতাম আমারে বলো? তারপর কেন জানি মনে হইতেছে পুরোটা একটা সাজানো নাটক। তোমরা এখন আমার বিশ্বাস করতেছো না? আচ্ছা আমি কি করলে তোমরা আমার বিশ্বাস করো বলো তো? সত্যি আমি আসতে চাইছিলাম, সব মিলে আমি আসতে চাইছিলাম, কিন্তু বাবা থাকার কারণে আমার আর আসাটা হয় নাই। আমি ভাবছিলাম ওকে ফাইন, আমি পরে ফোন দিয়ে ওরে সবকিছু বুঝাই বলবো, কিন্তু তারপরে তো আমি মনেই পাইলাম না ওরে আমি হারাই ফেলছি। ও যে এমনি হারাই যাবে আমি জীবনেও কল্পনা করি নাই। আমাদের কাছেও কেন জানি পুরো বিষয়টা সন্দেহ মনে হইতেছিল। তানার কত বড় সাহস, শত্রু পক্ষের ছেলের লগে যায় সম্পর্ক করছে। আমিও তো এই ভয়টাই পাইতেছি মা। আমার তো ভাই ভাই বুকের মধ্যে কেমন ধরপড় করতেছে। তোর আব্বা যদি জানতে পারে তাহলে না জানি কি তুলকালাম কাণ্ডটা করবো। আরে এটাই তো ভয়, একটা ছেলে নিখোঁজ হওয়া, এটা দুইটা গ্রামের মানুষের মধ্যে ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আর এই আগুনটা যদি ছড়ায় কেউ থামাইতে পারবো না। টিয়া, তোমার আম্মারে একটু দোয়া করতে কইও। হ্যাঁ,
আমার পোলাডারে যেন আল্লাহ আমার কাছে ফেরত দেয়।